বন্ধুরা 5 মিনিটে 50 সাবস্ক্রাইবার কি বিশ্বাস হচ্ছে না? থাম্বনেল দেখে তো বিশ্বাস হবে না। এবার তোমরা অনেকজন বলবে দাদা তুমি তো ভালো ভালো ভিডিও আপলোড করো, ফেক ভিডিও তো আপলোড করো না, তাহলে তুমি যে বলছো থাম্বনেলে লিখেছো, তোমরা তো বুঝে গেছো কোন টপিকে ভিডিও হতে চলেছে যে 5 মিনিটে 50 সাবস্ক্রাইবার। এটা কি আদৌ পসিবল? তুমি যে বলো ফেক ভিডিও বানাও না, তাহলে ফেক ভিডিও কেন বানালে? দেখো বন্ধুরা, এই থাম্বনেলে যেগুলো লেখে সবাই, আমি শুধু একাই লিখি না, অনেক বড় বড় ইউটিউবার লেখে যে 7 দিনে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করো, 3 দিনে 3 মিলিয়ন ভিউজ বা 10 মিলিয়ন ভিউজ পূরণ করো, এগুলো বলে ক্লিক বেট। থাম্বনেলে এইভাবে না লিখলে তোমরা কেউ প্রেস করবে না, বুঝলে তো? নাকে যে কি হলো, মানে থাম্বনেলে এইভাবে যদি আমরা ক্লিক বেট না করি না, তোমরা কেউ কিন্তু থাম্বনেলের মধ্যে প্রেস করবে না। ভিডিওর মধ্যে থাম্বনেলে প্রেস করার পর ভিডিওর মধ্যে আমি কি ইনফরমেশনটা দিচ্ছি সেটাই হচ্ছে আসল, বুঝলে তো? ইন্ডিয়ান হ্যাকার কত বড় ইউটিউবার তোমরা সবাই দেখে থাকবে, সে দেখবে থাম্বনেলের মধ্যে ক্লিক বেট করে একটা হাত কাটা। এবার সত্যি সত্যি কি তার একটা হাত কেটে গেছে? এগুলো বলে ক্লিক বেট। এগুলো না করলে কেউ কিন্তু থাম্বনেলের মধ্যে প্রেস করবে না, ঠিক আছে? ইউটিউবটাকে বোঝার চেষ্টা করো। এইভাবে ক্লিক বেট তোমাদেরকে করতে হবে, না করলে কিন্তু ভিডিও থেকে ক্লিক করবে না। তোমরা যখনই মানে ভিডিওটা আপলোড করো, ইউটিউব কি করে বিভিন্ন ডিভাইসে কিন্তু ইউটিউবের মধ্যে ভিডিও পাঠায়। ইউটিউবটা ওপেন করলে দেখো প্রচুর ভিডিও আসছে, এই ভিডিওগুলো কিন্তু ইউটিউব তোমার ডিভাইসের মধ্যে ইমপ্রেশন পাঠিয়েছে, সে কারণে এসেছে। ঠিক সেই রকমই, ঠিক আছে, থাম্বনেলটা তোমাদেরকে ক্লিক বেটটা বোঝার চেষ্টা করতে হবে। ঠিক সেই রকমই তোমরা যখন ভিডিও আপলোড করো, তোমাদের ভিডিওর ইমপ্রেশন বিভিন্ন মোবাইলে কিন্তু এইভাবে ইমপ্রেশন পাঠায়। এবার থাম্বনেলটা যদি তুমি ক্লিক বেট ফুল এইচডি না বানাতে পারো, তাহলে কেউ তোমার থাম্বনেল ক্লিক করবে, উপর দিয়ে স্ক্রল করে চলে যাবে। ঠিক সেইভাবেই কিন্তু আমি থাম্বনেলে লিখেছি যে 5 মিনিটে 50 সাবস্ক্রাইবার, ঠিক আছে? ভিডিওর মধ্যে নয়, থাম্বনেলের মধ্যে লিখে দিয়েছি। এবার ভিডিওর মধ্যে কি বলছি ভালোভাবে বোঝার চেষ্টা করবে। ইউটিউবে তোমরা এই টপিকে অনেক ভিডিও পেয়ে যাবে যে সাবস্ক্রাইব বাড়ানোর উপর। কেউ বলবে ক্রোম থেকে সাবস্ক্রাইব বাড়াও বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে, ঠিক আছে? কেউ বলবে অনেক প্লে স্টোরে অ্যাপস আছে, যেখান থেকে তোমরা সাবস্ক্রাইব বাড়াতে পারবে। অনেকজন বলবে সাপ করো, বড় বড় চ্যানেলে গিয়ে লেখো যে তুমি আমাকে সাপোর্ট করো। এইভাবে কিন্তু সাবস্ক্রাইবার বাড়ানো যায়, বুঝলে তো? এবং ক্রোম থেকে বা কোনো ডিলারকে তুমি টাকা দিলে 2000 টাকা কি 3000, তোমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার বা 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করে দেবে, ঠিক আছে? বা অনেকজন আবার কি করে বিভিন্ন গাদা জিমেল ক্রিয়েট করে, আলাদা আলাদা জিমেল ক্রিয়েট করে করে কি করে নিজের চ্যানেলটাকে নিজেই সাবস্ক্রাইব করে, বা বন্ধুদের ফোনটাকে নিয়ে সাবস্ক্রাইব করে, বলে যে সাবস্ক্রাইব বাড়িয়ে দিস, কোথাও গেল সবারই মোবাইলটা নিয়ে সাবস্ক্রাইব করে দিল। তো এইভাবে কি হয়, সাবস্ক্রাইবার বাড়ে। এইগুলো বলে জোর করে সাবস্ক্রাইব বাড়ানো। দেখো বন্ধুরা, ক্রোম থেকে তুমি সাবস্ক্রাইব বাড়ালে, ঠিক আছে, ধরে নাও তুমি ক্রোম থেকে 1000 সাবস্ক্রাইবার তুমি বাড়িয়ে নিলে বিভিন্ন ওয়েবসাইট থেকে টিপস অ্যাপ্লাই করে, ঠিক আছে? সাবস্ক্রাইবার কিন্তু বাড়বে, কিন্তু ওইগুলো কিন্তু রিয়েল সাবস্ক্রাইবার হলো না। তুমি আমার ভিডিও দেখছো, তোমরা আমার ভিডিও দেখছো, ঠিক আছে, আমার ভিডিও ভালো লাগছে, তোমরা আমাকে সাবস্ক্রাইব করছো। আমার তাহলে কি হলো, যেহেতু তুমি আমাকে সাবস্ক্রাইব করলে, এরপরে যখন আবার ভিডিও আপলোড করবো তোমার কাছে নোটিফিকেশন যাবে। নোটিফিকেশন না গেলেও, সাবস্ক্রাইবার না করলেও, আবার তুমি যখন ইউটিউবটা ওপেন করবে আমার ভিডিওগুলো কিন্তু তোমার কাছে শো হবে, যেহেতু তোমরা আমার ভিডিও দেখেছো। সেই কারণে কি হবে, এটা কি রিয়েল সাবস্ক্রাইবার, তোমরা আমার রিয়েল সাবস্ক্রাইবার। এবার ক্রোম থেকে তুমি সাবস্ক্রাইবার বাড়িয়ে নিচ্ছ, কিন্তু ক্রোমের সাবস্ক্রাইবার গুলো কি তোমার ভিডিও দেখবে না, সেগুলো তো রোবোটিং সাবস্ক্রাইবার, সেগুলো তুমি নিজেই বাড়িয়েছো, বুঝলে তো? এইভাবে অনেক বড় বড় ইউটিউবাররা কিন্তু বলবে তোমাদেরকে, ঠিক আছে? তো এইভাবে সাবস্ক্রাইব বাড়ালে কিন্তু কোনোদিন তোমরা কিন্তু সাকসেসফুল ক্রিয়েটার হতে পারবে না। সাবস্ক্রাইবার কিভাবে বাড়ে সেটা তোমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। দেখো, সাবস্ক্রাইবার কিন্তু ভিউজ, তোমার ভিডিওর মধ্যে যত ভিউজ বেশি আসবে তত কিন্তু সাবস্ক্রাইব আসবে। দেখো বন্ধুরা, তোমার চ্যানেলে মোস্ট পপুলার প্রেস করে দাও, বা তোমার চ্যানেলে দেখো যেগুলোতে 5টা 10টা 20টা ভিউজ আসে, সেই ভিডিওগুলোতে দেখো 2টো একটা সাবস্ক্রাইব বেড়েছে, বা কোনো সময় সেই ভিডিও থেকে একটা ভিডিও থেকে হয়তো মাইনাস হয়ে গেছে সাবস্ক্রাইবার। কিন্তু কোনো একটা ভিডিও তোমার ধরো 500 কি 5000 6000 মতো ধরো ভিউজ চলেছে, সেই ভিডিওটা প্রেস করে একবার দেখবে তো কটা সাবস্ক্রাইব বেড়েছে। 5টা 10টা কি 20টা, যদি কোনো ভিডিও তোমার যদি 20,000 ভিউজ আসে, সেখান থেকে তুমি মিনিমাম তুমি 1000 মতো সাবস্ক্রাইব পেয়ে যাবে, 900 মতো। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে, যে ভিডিওতে যত আমরা ভিউজ আনতে পারবো তত কিন্তু আমাদের ভিডিওতে সাবস্ক্রাইবার বাড়বে। দেখতে পাচ্ছ আমার এখানে মোস্ট পপুলার ভিডিওটা আমি এখানে প্রেস করে দিচ্ছি, মানে দেখো এখানে দেখাচ্ছি স্ক্রিনের মধ্যে, দেখো এই ভিডিও থেকে কত সাবস্ক্রাইবার পেয়েছি তোমরা দেখে না। আর একটা দেখো এখানে আমি 400 500, ঠিক আছে, ভিউজ হয়েছে, সেরকম একটা ভিডিও দেখো কত সাবস্ক্রাইব পেয়েছি, দেখো স্ক্রিনে তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে তোমরা বুঝতে পারলে, ঠিক আছে, যে ইউটিউবের সাবস্ক্রাইব বাড়ানো কিভাবে। সাবস্ক্রাইব বাড়ে মানে তোমার চ্যানেলে ভিডিওর মধ্যে ভিউজটা তোমাকে টার্গেট করতে হবে, যে আমার ভিডিওর মধ্যে যেন ভিউজ আমি বেশি আনতে পারি। বেশি ভিউজ এলেই সাবস্ক্রাইব বাড়বে, কম ভিউজ হলে সাবস্ক্রাইবার বাড়বে না। এবার আসল কথা, ভিউজটা কিভাবে বাড়াবো? তোমরা অনেকজনই বলো দাদা আমি 50-60টা ভিডিও আপলোড করে দিয়েছি, আমার ভিডিওতে ভিউজ আসছে না, 2 বছর কাজ করছি, শর্ট ভিডিও আপলোড করছি, 0 ভিউজ আসছে। এবার ভিউজটা কিভাবে আসবে? ভিউজ কিন্তু 3-4টে, তোমার কিন্তু ভিডিওর 1 নম্বর ভিডিওর কোয়ালিটি তোমার ভালো চাই, ভিডিওর মধ্যে দম চাই, তুমি যে ক্যাটাগরিতে কাজ করছো সেই ক্যাটাগরির মধ্যে, ঠিক আছে? বড় বড় ইউটিউবারদের ভিডিওগুলো তোমাকে দেখতে হবে, তারা কিভাবে বলছে, তারা কিভাবে এডিটিং করছে, ঠিক সেই রকমই তোমার কন্টেন্টে যদি দম থাকে তবেই মানুষজন দেখবে তোমার ভিডিও, তবেই তোমাকে সাবস্ক্রাইব করবে, তবেই ভিডিওর মধ্যে ভিউজ আসবে। বুঝতে পারছো ব্যাপারটা? ইউটিউবে এসেছো খালি টিপস খুঁজছো যে কিভাবে ভিউজ বাড়াবো, কিভাবে সাবস্ক্রাইব বাড়াবো। অনেক বড় বড় ইউটিউবাররা অনেক টিপস দিচ্ছে,
কেউ ফেক টিপস দিচ্ছে, কেউ ভালো টিপস দিচ্ছে, ঠিক আছে। শুধু টিপস দেখলেই হবে না, নিজের কন্টেন্টটাকে ইমপ্রুভ করতে হবে। বুঝতে পারছো কি বলছি? ব্যাপারগুলো বোঝো। আমি 2 বছর ইউটিউবিং করেছি, যেটা আমি শিখেছি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, বুঝতে পারলে? তার মানে ভিউজ বাড়াতে গেলে কি কি করতে হবে? থাম্বনেল, 1 নম্বর থাম্বনেল ভালো বানাতে হবে, ভিডিও এডিটিং বেটার করতে হবে। আজকে যে ভিডিওটা বানাচ্ছো লাগাতার, সে প্রতিদিন তুমি ভিডিও বানাচ্ছো, কোনো ইউটিউবার বলেছে যে রেগুলার কাজ করো, কনসিস্টেন্সি বজায় রেখে রেগুলার কাজ করছো, কিন্তু ভিডিওর মধ্যে কোনো ইমপ্রুভ নেই, একই রকম ভিডিও তুমি দিয়ে যাচ্ছ। তো গাদার মতো খাললে ইউটিউবে তোমরা সাকসেস হতে পারবে না। এখন কম্পিটিশন প্রচুর বেড়ে গেছে, ঠিক আছে। কনসিস্টেন্সির সঙ্গে তোমাকে কিন্তু ভিডিওর কোয়ালিটি কিন্তু তোমাকে বাড়াতে হবে। মানে তোমাকে কিন্তু রেগুলার তো থাকতেই হবে, তার সঙ্গে কোয়ালিটি তোমাকে কিন্তু ইমপ্রুভ করতে হবে, বুঝতে পারছো? তাহলে ভিডিওর আজকে যেটা এডিটিং করছো, কালকে এডিটিংটা আরো ভালো করার চেষ্টা করতে হবে। আসল কথা, ভিডিওর মধ্যে দম থাকতে হবে। তোমার ভিডিওটা কোনো একটা ভিউয়ার্স জন্য দেখে বলে না, ঠিক আছে, ভিডিওর মধ্যে একটা ভিডিও আমি দেখলাম, আর প্রত্যেকটা ভিডিও, ঠিক আছে, ক্রিয়েট করার পর বন্ধু বান্ধবকে দেখাতে হবে যে দেখ তো ভিডিওটা ঠিক হয়েছে কিনা। সত্যি করে বলবি ভিডিওর মধ্যে কি ইমপ্রুভ করতে হবে আমাকে বলতো, ঠিক আছে। এবং নিজের ভিডিও দেখে নিজে কি তোমাকে ভিউয়ার্সের মাইন্ডে তোমাকে দেখতে হবে যে না, আমি কি ভিডিওর মধ্যে কি ভুল করেছি। পরকে দোষ দিলে হবে না, ঠিক আছে। অনেক ইউটিউবার আমার কমেন্ট বক্সে বা যত আছে পাড়ার, মানে আশেপাশে গ্রামের, ঠিক আছে, যত ইউটিউবার আছে এখন তো ঘরে ঘরে ইউটিউবার, তারা খাটি এসে বলবে একদম ভিডিওতে ভিউজ আসছে না। পরের দোষ দিলে হবে না, নিজের দোষ খুঁজতে হবে যে আজকে ভিডিওটা নিশ্চয়ই আমি ভালো বানাতে পারিনি, সে কারণেই আমার ভিউজ আসেনি। সবসময় নিজেকে দোষ দিতে হবে, তারপরেই তোমরা কিন্তু সাকসেস ইউটিউবার হতে পারবে, বুঝলে তো? পরকে দোষ দিয়ে লাভ নেই। এবার তোমরা বলবে দাদা তো তুমি অনেক কথা তো বললে, তাও আমরা ভালো ভিডিও আপলোড করছি, রেগুলার আছি, থাম্বনেলও ভালো, এসইও ভালো করছি, সবই ঠিক আছে, তাও কেন আমাদের ভিডিওর মধ্যে ভিউজ আসছে না? তাও কেন সাবস্ক্রাইবার বাড়ছে না? এই পজিশনে দেখো, তোমার ভিডিও, তোমার চ্যানেলটা নিশ্চয়ই ফ্রিজ হয়ে গেছে বা ডাউন হয়ে গেছে। তোমরা হয়তো বিভিন্ন ভুল করেছো। কেউ স্প্যাম করে, গাদা হ্যাশট্যাগ ডেসক্রিপশনে টাইটেলে দিয়ে দেয়। কেউ কি করে, নিজের ভিডিওগুলো শেয়ার করে। আবার কেউ কি করে, ঠিক আছে, বন্ধুদেরকে বলে যে সাবস্ক্রাইব কর। অনেকজন গাদা জিমেল ক্রিয়েট করে বড় বড় ইউটিউবারদের কথা শুনে নিজের ভিডিওগুলো সুইচ করে করে দেখে। অনেকজন আর বড় বড় চ্যানেলে গিয়ে নিজের ভিডিও লিঙ্কগুলো শেয়ার করে, সাপ করে, কেউ খারাপ ভাষা বলে। তো এইভাবে এইসব করে করে না তোমাদের চ্যানেলটাকে ইউটিউবের কাছে তোমরা কিন্তু খারাপ হয়ে গেছো। সেই কারণে ইউটিউব তোমার ভিডিও ইমপ্রেশন পাঠাচ্ছে না, তোমাদের চ্যানেলটাকে ফ্রিজ করে দিয়েছে, ডাউন করে দিয়েছে। এই পজিশনে যতই ভালো ভিডিও আপলোড করো, তোমাদের ভিউজ কিন্তু সেই 5টা 10টা 20টা আসবে, কি 100 150 200 500 ভিউজ আসার পর আর ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। এই পজিশনে তোমাদেরকে কিন্তু তোমাদের চ্যানেল তোমাদেরকেই গ্রো করতে হবে। কিভাবে করতে হবে সেটা চলো আমি বলছি। আমার যেটা মেন চ্যানেল আছে দেখতে পাচ্ছ, 20,000 সাবস্ক্রাইবার হতে যাচ্ছে। ওই চ্যানেলটার মধ্যে আমি 1 বছর কাজ করেছিলাম, তখন আমি নতুন, এই ভুলগুলো আমি করতাম যেগুলো আমি একটু আগে বললাম, ঠিক আছে। নিজের ভিডিও নিজে দেখতাম, আহ বন্ধুদের ফোনগুলো নিয়ে সাবস্ক্রাইব করতাম। তারপরে অনেক অনেক ভুল কিন্তু করছি, যে কারণে কিন্তু দেখো সাবস্ক্রাইবার কিন্তু, মানে চ্যানেলটা ভিউজ দেখো বেশি আসে না, কিন্তু সাবস্ক্রাইবারটা দেখো হুড় করে বাড়াতে পেরে গেছি, ঠিক আছে। 1 বছর কাজ করেছিলাম ওই চ্যানেলে, 500 মতো সাবস্ক্রাইবার হয়েছিল, তারপরে সাবস্ক্রাইব বাড়ছে না। তারপর আমি একটা ট্রিক অ্যাপ্লাই করলাম, যার ফলে কিন্তু তারপর থেকে আমার সাবস্ক্রাইব বাড়তেই থাকলো ওই চ্যানেলে। তো চলো সেই ট্রিকটা কি সেটাই কিন্তু দেখাবো মোবাইল স্ক্রিনে। বারবার বলছি এই টিপসটা কিন্তু যারা নতুন ইউটিউবার তারা অ্যাপ্লাই করবে না, ঠিক আছে। তারা কিভাবে কাজ করবে আমি বলে দিলাম। কন্টেন্টে মানে কম ভালো ভিডিও এডিটিং করো, ভালো থাম্বনেল বানাও, রেগুলার কাজ করো, ঠিক আছে, ভালোভাবে এসইও করো, রেগুলার কাজ করো, তাহলে তাহলে আস্তে আস্তে ভিউজ বাড়লে অটোমেটিক সাবস্ক্রাইব বাড়বে। তো তোমাদেরকে আমি কিন্তু প্রুফ দেখালাম। এবার যাদের চ্যানেল একদমই গ্রো করছে না, ফ্রিজ হয়ে গেছে, কোনো মতেই ভালো ভিডিও আপলোড করলেও ইমপ্রেশন পাঠাচ্ছে না, ইউটিউব একদম তোমাদের চ্যানেলটাকে ভরসায় ছেড়ে দিয়েছে, তাদেরকে এই টিপটা অ্যাপ্লাই করে করে নিজের চ্যানেলটাকে নিজেই বুস্ট করতে হবে, ইউটিউবের চোখে ভালো হতে হবে, বুঝলে তো? তো কিভাবে চলো তোমাদেরকে দেখো, সাইড মোবাইল স্ক্রিনে তোমাদের আমি দেখাচ্ছি, ঠিক আছে। দেখো সাইড মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো সবার প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে, ইউটিউবটা এইভাবে ওপেন করতে হবে। এই টিপসটা অনেকবারই আমি দিই সাবস্ক্রাইবার বাড়ানোর যে টপিকে ভিডিও আপলোড করি, কিন্তু কেউ তোমরা অ্যাপ্লাই করো না। অ্যাপ্লাই করলেই বুঝতে পারবে। যে ট্রিকটা দেবো ভিডিওটা দেখে চলে গেলে হবে না, বুঝতে পারলে তো? প্রতিদিন পার্ট টাইম হিসাবে এই কাজটা কিন্তু তোমাকে করতে হবে। ভিডিও কিন্তু ডেলি দিতে হবে, শুধু এই কাজটা করে সাবস্ক্রাইবার বাড়িয়ে নেবো কিন্তু ভিডিও দেবো না, ভালো ভালো ভিডিও দিতে হবে। এই ট্রিক্সটা অ্যাপ্লাই করলে তোমাকে ভিডিও আরো ভালো 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 ভিডিও দিতে হবে। যদি না ভালো ভিডিও দিতে পারো তখন কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। তো এবার তোমরা ইউটিউবটা ওপেন করবে, তারপরে এখানে সার্চ বারে চলে আসবে। সার্চ বারে আসার পরে তোমরা যে টপিকে ভিডিও আপলোড করো, কেউ কুকিং ভিডিও আপলোড করো, কেউ হয়তো গেমিং ভিডিও আপলোড করো, আবার ধরো কেউ হয়তো আমাদের মতো টেক ভিডিও আপলোড করো, ঠিক আছে। তো আমি ধরে নিচ্ছি তোমরা কুকিং ভিডিও আপলোড করো, ঠিক আছে। তো এখানে কুকিং চ্যানেল, বাংলা কুকিং চ্যানেল এখানে আমি সার্চ করছি। তোমরা তোমাদের টপিকে যে ভিডিও আপলোড করো সেই বড় বড় চ্যানেলে চলে যাবে। তোমরা গেমিং ভিডিও আপলোড করে বড় বড় গেমিং চ্যানেলে চলে যাবে, টেক ভিডিও আপলোড করলে বড় বড় টেক চ্যানেলে চলে যাবে, মানে যে টপিকে ভিডিও আপলোড করো সেই সব বড় বড় চ্যানেলে চলে যাবে। তো আমি এখানে লিখছি যে
কুকিং চ্যানেল বেঙ্গল, ঠিক আছে। সার্চ করার পরেই দেখতে পাচ্ছ বড় বড় এখানে কুকিং চ্যানেল চলে এসেছে, ভিলেজ ফুড, 10 লাখ সাবস্ক্রাইবার। একটু উপর দিয়ে স্ক্রল করলে এখানে কিন্তু অনেক চ্যানেল, কিন্তু কুকিং চ্যানেল এখানে কিন্তু চলে আসছে। এখানে পাপিয়া কিচেন, অনেক বড় বড় কুকিং চ্যানেল চলে আসছে। তো এই বড় বড় চ্যানেলে আমরা চলে যাবো, 1 নম্বর কাজ এটাই। তোমরা তোমাদের ক্যাটাগরিতে বড় বড় চ্যানেলে চলে যাবে, ঠিক আছে। যার পরে এখানে তোমরা ভিডিও সেকশনে চলে আসবে। ভিডিও সেকশনে আসার পরই লেটেস্ট যে ভিডিওটা আপলোড করেছে, সেটা 2 দিন আগে হতে পারে, 5 দিন আগে হতে পারে, সেই ভিডিওটাই তোমরা ক্লিক করবে এইভাবে। তো আমি দেখো এখানে ক্লিক করে দিলাম, ঠিক আছে। ক্লিক করার পরই আমাদের 1 নম্বর যে কাজটা হবে, তাদের এই কমেন্ট বক্সে চলে আসতে হবে আমাদেরকে, ঠিক আছে। এই কমেন্ট বক্সটা কি, ঠিক আছে, যেহেতু ধরে নাও তোমার আমার কুকিং চ্যানেল, তাহলে আমি কুকিং চ্যানেলে কেন এলাম জানো? এখান থেকে কিন্তু আমাকে এই যে এখানে দেখো প্রচুর জন সাবস্ক্রাইব করেছে, ঠিক আছে। এই দেখো কমেন্ট করেছে, এরা কিন্তু কুকিং ভিডিও দেখতে ভালোবাসে, এরা কুকিং চ্যানেলের অডিয়েন্স। তার মানে আমার কুকিং চ্যানেল এই অডিয়েন্স গুলোকে আমার চ্যানেলে নিয়ে যেতে হবে। কিভাবে, চলো সেটাই বলছি। এখান থেকে এখানে কমেন্ট করলে হবে না যে তুমি আমার চ্যানেলে ঘুরে এসো, তুমি আমাকে ফলো করো, আমি তোমাকে ফলো করছি, এসব করলে স্প্যাম, এসব করলে সে যাবে না, সে বুঝতে পারবে তুমি সাপ করতে হয়েছো, ঠিক আছে। এখানে তোমাদেরকে একটা ট্রিক, মাইন্ডের খেল তোমাকে খেলতে হবে। কিভাবে, চলো দেখাচ্ছি। তো এখানে তোমরা কমেন্ট বক্সে চলে আসবে, ঠিক আছে। আসার পরই একটু উপর দিয়ে স্ক্রল করলে দেখতে পাচ্ছ এখানে অনেক চ্যানেল আছে, ঠিক আছে। অনেক চ্যানেল এখানে কিন্তু আছে, তোমরা দেখো। আমাদেরকে টার্গেট হবে এসব চ্যানেলের মধ্যে চলে যেতে হবে। তো আমি এই চ্যানেলে চলে যাচ্ছি। এই চ্যানেলে যাওয়ার পরে আমাদেরকে 1 নম্বর যে এখানে জিনিসটা দেখতে হবে, ঠিক আছে। যে চ্যানেলে যাবো সেই চ্যানেলে সাবস্ক্রাইবার যেন 1K নিচে থাকে, কারণ ধরো আমার 1K নিচে সাবস্ক্রাইবার। এবার যে চ্যানেলে যাবো তারও যদি 1K নিচে সাবস্ক্রাইব থাকে, তাহলে কি হবে, আমি তাকে সাপোর্ট করলে সেও আমাকে সাপোর্ট করবে, বুঝতে পারলে। তো আমাকে যে কাজটা করতে হবে, লোগোতে প্রেস করে দিতে হবে, এদের চ্যানেলে চলে আসতে হবে। এরপরই এই লং ভিডিও আপলোড করেছে বা শর্ট ভিডিও, ঠিক আছে। এই চ্যানেলে আসার পরই এদের একটা কমজুরি কিন্তু দেখতে হবে, যে ভিডিওর মধ্যে কি কমজুরি আছে। বাঙালিরা কিন্তু বাঙালিদের, ঠিক আছে, ভুল ধরতে খুব ভালোবাসে। সেই কারণে এই চ্যানেলগুলোর মধ্যে কি কমজুরি আছে, ঠিক আছে, সেটা আমাদেরকে দেখতে হবে এবং সেই কমজুরিটাকে বলতে হবে। তাহলে কি হবে, কিন্তু তার কমজোরিটা বুঝে গেলে ইমপ্রুভ করবে এবং সে দেখবে আমাকে কমেন্ট করেছে, চলে চ্যানেলটা আমরা ঘুরে এসে দেখি কি রকম ভিডিও আপলোড করে। তখন তোমার একটা ভিডিও যদি একবার সে প্লে করে দেয়, তারপর থেকে তুমি যখনই আবার ভিডিও আপলোড করবে এর ইউটিউবে, তোমার ভিডিওগুলো কিন্তু আবার শো হবে। তোমরা জানো কোনো ইউটিউবারে যদি একটা ভিডিও দেখো না, আবার ইউটিউব ওপেন করলে তার ভিডিওগুলো আবার তোমাদের কাছে সাজেস্ট করে। ঠিক এইভাবেই তোমাদের চ্যানেল তোমাদেরকেই কিন্তু বুস্ট করতে হবে, যেহেতু ইউটিউব তোমাদের উপর ভরসা ছেড়ে দিয়েছে, ঠিক আছে। তো এখানে আমি ভিডিওতে প্লে করে দেখি যে এদের মধ্যে ভিডিওর মধ্যে কি ভুল আছে। চলো প্লে করে দিচ্ছি। তো বন্ধুরা এই ভিডিওর মধ্যে আমি ভুল পেয়ে গেছি, যেহেতু আমার টেক চ্যানেল, ঠিক আছে। তোমরা একটু ফাইন করলেই বুঝতে পারবে। তো এখানে তোমরা লিখবে, দাদা তুমি টাইটেলে হ্যাশট্যাগ শর্টটা ব্যবহার করো, তাহলে শর্টের মধ্যে আরো বেশি ভিউজ আসবে, এইটুকু লিখতে হবে, ঠিক আছে। আমার চ্যানেলে ঘুরে এসো, সাপ বারবার বলছি, এসব কমেন্ট করলে কিন্তু হবে না, বুঝলে তো। এগুলো হচ্ছে এক ধরনের স্প্যাম কমেন্ট, এগুলো করলে আরো ভিউজ কমে যাবে, চ্যানেলটা আরো ফ্রিজ হয়ে যাবে, ঠিক আছে। সেই জন্য এই একটা ভুল আমি এখানে ধরিয়ে দিলাম। আবার আমরা অন্য চ্যানেলে চলে যাব, ঠিক আছে। এই কমেন্টে যে করবো সে কিন্তু আমার রিপ্লাই দেবে কমেন্টে, সেও কিন্তু আমার চ্যানেলে যাবে। এইভাবে যদি 50টা চ্যানেলকে করো, মিনিমাম 10 জন কিন্তু তোমার চ্যানেলে যাবে, তোমার ভিডিও দেখবে। এবার ইউটিউব কি বুঝবে যে ভিডিওতে তো আগে ভালো ভিউজ আসতো না, হঠাৎ করে বেশি বেশি কমেন্ট আসে, ভিউজ আসে, সাবস্ক্রাইব হচ্ছে কেন? তখন আরো আস্তে আস্তে তোমার ভিডিওগুলো বুস্ট করা, ইমপ্রেশন পাঠানো শুরু করবে, আস্তে আস্তে র্যাঙ্কে যাবে তোমার ভিডিওগুলো। এইভাবেই কিন্তু আমার মেন চ্যানেলে কিন্তু দেখো কত সাবস্ক্রাইবার আমি করে ফেলেছি, 85 মোটামুটি ভালোই আসছে, বুঝলে তো। তো এই চ্যানেলে চলে গেলাম, তারপরে আবার একটা উপর দিয়ে স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছ একটা গেমিং চ্যানেল আছে, এও কিন্তু কুকিং ভিডিও দেখতে ভালোবাসে, তাহলে এই চ্যানেলে আমরা চলে যাব, ঠিক আছে। তোমাদের যদি টেক চ্যানেল হয়, বড় বড় টেক চ্যানেলে যাবে, তাদের ভিউয়ার্স গুলোকে তাদের চ্যানেলে চলে যেতে হবে, যাওয়ার পরে তাকে সুন্দর করে কমেন্ট করতে হবে, তার কি কমজোরি আছে দেখতে হবে। তো এই চ্যানেলে আমি চলে এলাম, গেমিং চ্যানেল তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমরা ভিডিও সেকশনে চলে আসার পরেই এই ভিডিওগুলোর মধ্যে কি কমজোরি আছে আমরা দেখবো, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি লং ভিডিও আপলোড করেছে, এখানে শর্ট ভিডিও কিন্তু আপলোড করেনি। তো আমরা কি করব, এখানে এই ভিডিওতে আমরা প্রেস করব। হতে পারে 2 বছর আগে ভিডিও আপলোড করেছে, কিন্তু এ কিন্তু ইউটিউবে অ্যাক্টিভ আছে, যেহেতু কুকিং চ্যানেলে ভিডিও কিন্তু দেখেছে, ঠিক আছে। আমরা কি করবো, এর ভিডিওতে প্রেস করে দেবো। ভিডিওতে প্রেস করার পরই এখানে কিন্তু কমজোরি পেয়ে গেছি আমি, দেখো কাইন মাস্টারের লোগো আসছে ভিডিওর মধ্যে। তো আমরা এখানে সুন্দর একটা কমেন্ট করে দেবো, দাদা তুমি ওয়াটারমার্কটা রিমুভ করো, তাহলে আরো বেশি ভিউজ আসবে, ঠিক আছে। আমি এখানে লিখে দিতে পারি। তো এখানে আমি ধরো মুখে বলে দিচ্ছি, ঠিক আছে, দাদা কাইন মাস্টার ওয়াটারমার্কটা রিমুভ করো, তাহলে দেখো আরো ভালো ভিউজ আসবে। সরি, এখানে আমি হাসির ইমোজি দিয়ে দিয়েছি, এখানে লাভ রিঅ্যাকশন দিয়ে দিলাম। দেখো এখানে কিন্তু আমি দেখো কমেন্টটা করলাম, ঠিক আছে। কমেন্টটা করার পরে এখানে আমি পেস্ট করে দেবো। এই যে কমেন্টটা করে দিলাম, তার কাছে কিন্তু মানে নোটিফিকেশন চলে যাবে, সে যখন ইউটিউবে আসবে সে কি করবে, আমার চ্যানেলে এইভাবে ঢুকে যাবে। তারপর আমার এই লোগোতে প্রেস করে আমার ভিডিওগুলো দেখবে, আমার এই ভিডিওগুলো দেখবে, সেও আমাকে কমেন্ট করবে, আমাকে সাবস্ক্রাইবও করে দেবে, ঠিক আছে। এভাবে তুমি সাবস্ক্রাইব বাড়িয়ে নিচ্ছ, কিন্তু তুমি কন্টেন্ট আপলোড করছো না। এভাবে তুমি পার্ট টাইম হিসাবে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে দেবে, ঠিক আছে। কিন্তু তোমাকে ভিডিও ভালো ভালো আপলোড করতে হবে। এই যে অডিয়েন্সটা তোমার চ্যানেলে আনলে, তাকে তো খুশি করতে হবে তোমাকে ভিডিও দিয়ে, তোমার ক্যাটাগরি সাবস্ক্রাইবারই কিন্তু তুমি আনলে,
ধরে ধরে নাও আমি কুকিং ভিডিও আপলোড করি, কুকিং চ্যানেলে সাবস্ক্রাইবারই আমি আনলাম, এবার আমাকে ভালো ভালো রেসিপি কিন্তু আমাকে আপলোড করতে হবে, তবেই না সেই ভিউয়ার্সটা আমার চ্যানেলে থাকবে, তাই না? তাই বন্ধু এই টিপসটা অ্যাপ্লাই করো, যদি সাবস্ক্রাইব না বাড়ে আমার একটা কান কেটে দেবে, ঠিক আছে? বেশি নয় 1 সপ্তাহ তোমরা এই টিপসটা মানে অ্যাপ্লাই করো, বেশি নয় 0.5 ঘন্টা করে দাও, 40টা করে 50টা করে চ্যানেলকে এইভাবে তোমরা কমেন্ট করো, তাদের কি কমজোরি আছে সেই কমজোরিটা তোমরা লেখো, দেখো তারা তোমার চ্যানেলে আসবে, তোমার ভিডিও দেখবে, আস্তে আস্তে বুস্ট হবে। চলো, যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দেবে, আর যেভাবে বললাম সেভাবে কাজ করো। আর প্রতিদিন তো আমি লাইভ আসি, সবার চ্যানেল চেক করবো, আজকেও আসবো প্রতিদিনই, মানে একদিন এই চ্যানেলে লাইভ আসি, একদিন আমার বামদেব টিপস ওয়াইটি চ্যানেলে লাইভ আসি, দুটো চ্যানেল কি সাবস্ক্রাইব করে রেখে দাও, সন্ধ্যে 7:30 কি 8টার দিকে 8:30 দিকে কিন্তু লাইভ আসি। চলো, তো চলো, ভালো থাকবে, ধন্যবাদ। অফ করে